কিন্তু বিশেষত্ব এই যে শ্রোতাপন্ন ও সক্রিয়তাগামী প্রত্যেকের 51 এবং অনাগামীর 49 বিধি চিত্ত উৎপন্ন হয়। এখানে আবার বাক করে দেওয়া হয়েছে, কিন্তু সৈক্যটা ডাইরেক্ট লিখলেও এখানে কিন্তু আবার বাক করে দেওয়া হয়েছে। আবার 49 বিধি চিত্ত উৎপন্ন হয়। এটা কি? প্রাগগুপ্ত 56 প্রকার। প্রাগগুপ্ত 56 প্রকার বিধিচিত্ত হইতে 3 মার্গের কুশল ও 2 ফল বাদ যাইয়া শ্রোতাপন্নের 51 বিধিচিত্ত উৎপন্ন হয়। প্রাগগুপ্ত মানে কি? মানে যেটা ওই 56 প্রকারের কথা বলা হয়েছে ওগুলোর মধ্যে আর কি। 56 প্রকার, হ্যাঁ, 3 মার্গের শ্রোতাপত্তি সক্রিয়তাগামী অনাগামী, 3 মার্গের কুশল ও 2 ফল চিত্ত বাদ যাইয়া। 2 ফল চিত্ত শ্রোতাপন্নের ফল চিত্ত বাদ যাইয়া মানে কুশল বলতে উপস্থিত সে চিত্তটা আর কি। এবং 2টা ফল চিত্ত বাদ যাইয়া শ্রোতাপন্নের 51 বিধিচিত্ত উৎপন্ন হয়। তাহলে 3 আর 1 সাইড, 3 আর 2 এ 5, এই 5টা বাদ যাইয়া আরো 51টা বিধি। পুরোটা একবার পুরো, এটা ঝামেলা আছে আর একটু বানতে কোনটা, এটা বা পুরো পড়তেন? 4 দৃষ্টি সম্প্রযুক্ত, 1 বিচিকিৎসা সম্প্রযুক্ত চিত্ত বর্জিত, 7 অকুশল চিত্ত, 21 কুশল চিত্ত, 23 কামাবচর বিপাক, 3 ফলচিত্ত, 2 আবর্তন চিত্ত। কিন্তু বিশেষত্ব এই যে শ্রোতাপন্ন ও সক্রিয়তাগামী প্রত্যেক 51 এবং অনাগামীর 49 বিধি চিত্ত উৎপন্ন হয়। প্রাগুপ্ত 56 প্রকার বিধিচিত্ত হইতে 3 মার্গের কুশল ও 2 ফলচিত্ত বাদ যাইয়া শ্রোতাপন্নের 51 বিধিচিত্ত উৎপন্ন হয় এবং 2 প্রথিগ, 2 মার্গ কুশল ও 1 অনাগামী ফলচিত্ত বাদ যাইয়া সক্রিয়তাগামীর 51 বিধি উৎপন্ন হয়। 6 অকুশল উদ্ধত্ত চিত্ত ব্যথিত 1 অরহত্ত কুশল বাদ যাইয়া অনাগামীর 49 বিধি উৎপন্ন হয়। অবশিষ্ট পৃথকজনের 17 লৌকীয় কুশল, 12 অকুশল, 23 কাম বিপাক, 2 আবর্তন, সর্বশুদ্ধ 54 বিধি চিত্ত উৎপন্ন হয়। অমিতা বড়ুয়া, দীপেন বড়ুয়া বুঝছেন এগুলো? বুঝেন নাই? বামটা এখানে বাক করে দিছে তো, এগুলো একটু মানে করে লিখে তারপর বুঝতে হবে আর কি, এত বাক করা আছে। এখানে মানে সক্রিয়তাগামী শ্রোতাপত্তি সক্রিয়তাগামী ও প্রত্যেকের 51 চিত্ত করে, শ্রোতাপন্নের আর সক্রিয়তাগামীর। তো এখানে এবং অনাগামীর 49 বিধি চিত্ত উৎপন্ন হয়। প্রথমটা আবার দেখেন তাইলে, 56 চিত্তবিধি কাদের? সৈক্যগণের মধ্যে 12টা অকুশল আছে, যে 12টা অকুশল থেকে 5টা বাদ গিয়ে, কোন 5টা? 4টা দৃষ্টি সম্প্রযুক্ত এবং একটা বিচিকিৎসা। এই 2টা বাদ গিয়ে বাকি 7টা কিছুক্ষণ আগে আবৃত্তি করছিল যেগুলো, এই 7 চিত্ত সৈক্যগণের কাছে উৎপন্ন হয়। তবে আরো কথা আছে, কোন সৈক্যগণ এগুলো পরবর্তীতে এখানে আবার প্রভেদ করা আছে। হ্যাঁ, এটা সব সৈক্যগণের বেলায় এখনো পর্যন্ত আছে। 21 কুশল চিত্ত, 21 কুশল চিত্ত,
21 কুশল চিত্ত কোনগুলো নি? কুশল হচ্ছে যে এদিকে 8টা, 8 মহাকুশল, রূপবতরে 15, 16, 17, 18, 19, 20, 21। হ্যাঁ, 21 গুলা হচ্ছে যে ওই যে 8 হচ্ছে যে মহাকুশলের 8টা, রূপবচরের 5টা, তাহলে 13টা, অরূপবচরের 4টা, 17টা, লোকোত্তরের আর লোকোত্তরের 4টা, 21টা। লোকোত্তর 4টা কি কি? শ্রোতাপত্তি মার্গ, শ্রোতাপত্তি ফল, সুকৃতাগামী মার্গ, না, শ্রোতাপত্তি মার্গ, সুকৃতাগামী মার্গ, অনাগামী মার্গ, অরহত্ত মার্গ। অরহত্ত মার্গ আসলে কেমনে হবে আবার? এখানে তো শ্রোতাপত্তি অনাগামী। অরহত্ত মার্গ মানে আর অরহত্ত ফল, ফল তো আসে না, এবার মার্গ না আসছে। ঠিক আছে, কেমনে বুদ্ধি ঠিক আছে তো। করছো? অরহত্ত মার্গ এখানে আছে, বুঝছো? হ্যাঁ, সেজন্য এই 21টা অরহত্ত মার্গ সহ। সেখানে 4টা আছে তো, তারপরে আর এদিকে হচ্ছে যে 8, 8 এ 9 এ 17, 17, 17, 4 এ 21, 17, 4 এ 21, 21টা। আর 23 কাম বিপাক, 23 কাম বিপাক, কামাবচর বিপাক, যেগুলো আমরা আগে এখন এর আগে আবৃত্তি করছি, এগুলো। তারপরে 3 ফলচিত্ত, তিন ফলচিত্ত, অনাগামী ফল, শ্রোতাপত্তি। তারপরে 2 আবর্তন চিত্ত, 2 আবর্তন চিত্ত গুলো আবৃত্তি করে নি। পঞ্চতারা আবর্তন, মনোতারা আবর্তন। তারপরে কিন্তু বিশেষত্ব এই যে দীপেন বাবু এগুলো না বুঝলে জিজ্ঞেস করিয়েন। কিন্তু বিশেষত্ব এই যে শ্রোতাপন্ন ও সকৃতাগামী প্রত্যেকের 51, শ্রোতাপন্ন এবং সকৃতাগামী প্রত্যেকের 51 চিত্ত। 51 গুলো বের করতে পারবেন এখন? 56 মধ্যে কি কি বাদ যাবে বলছে? ওগুলা হচ্ছে যে মানতে 2 প্রতীক, শ্রোতাপত্তি ইয়ার মধ্যে প্রতীক বলতে ওই চিকিৎসা আর উদ্ধত, 2টা মনে হয় প্রতীক। কোনটা? 2 প্রতীক, আবার 2 মার্গ কৌশল। না, শ্রোতাপত্তির মধ্যে হচ্ছে 3 মার্গের কৌশল, 3 মার্গের কৌশল। হ্যাঁ, 3 মার্গের কুশল ও 2 ফলচিত্ত বাদ যাইয়া 51, তাহলে 3 মার্গের কুশল আর 2 ফলচিত্ত। 3 মার্গের কুশল বলতে শ্রোতাপত্তি মার্গ, সুকৃতাগামী মার্গ, অনাগামী মার্গ। আর ফলচিত্তের মধ্যে কোনটা বানতে? শ্রোতাপত্তি ফল, সুকৃতাগামী ফল। হ্যাঁ, এই 2টা। আচ্ছা, হ্যাঁ, এই 2টা। তারপরে হচ্ছে যে ওখানে শ্রোতাপন্নের 51 বিতিচিত্ত। তারপরে বলছে যে অনাগামীর হচ্ছে যে 2 প্রতীক, 2 মার্গ কুশল ও 1 অনাগামী ফল চিত্ত বাদ যাইয়া সকৃতাগামীরও 51 বিতি উৎপন্ন হয়। তাহলে ওই যে 2টা প্রতীক চিত্ত আছে না দেশমূলকের, যেগুলা ওই 2টা, আর হচ্ছে যে 2 ফলচিত্ত। 2 ফলচিত্ত বলতে হচ্ছে যে না, 2 মার্গ কৌশল, ওগুলো শ্রোতাপত্তি সকৃতাগামী মার্গ কৌশল, এই 2টা না? হ্যাঁ, ওই 2টা। আর একটা আছে অনাগামী ফলচিত্ত, এই 5টা। 2 মার্গ কৌশল কোনগুলো বাদ যাবে বলছেন? বানতে এখানে 2 মার্গের কি
সক্রিয়তাগামী আসবে নাকি না শ্রোতাপত্তি আসবে নাকি শুধু সক্রিয়তাগামী আর অনাগামী? যেগুলো বাদ যাবে যে তো অনাগামী এবং অরহৎ দুইটা বাদ যাবে আর কি। 4টা থেকে 2টা বাদ গিয়া আরো 2টা, 4টা না মার্গ কুশল? কোন 2টা বাদ যাবে? এগুলা কি অরহত্ত মার্গ বাদ যাবে? অনাগামী এবং অরহৎ 2টা বাদ যাবে আর কি। এটা যেহেতু শ্রোতাপত্তি এবং সক্রিয়তাগামী মার্গ এবং ফল্লাবী বেলায় যেহেতু তাদের এখানে তো 2টা তো কুশল আছেই। তার মানে উপরেরটা আমাদের ভুল হইছে। এটা হবে যে অরহত্ত মার্গ, অনাগামী মার্গ, সক্রিয়তাগামী মার্গ, এই 3টা বাদ যাবে যে। শ্রোতাপন্ন? হ্যাঁ। আচ্ছা। তারপরে আর অনাগামীতে হবে যে অরহৎ মার্গ আর অনাগামী মার্গ, ওই 2টা বাদ দিয়ে সক্রিয়তাগামী হবে যে। তারপর 6 অকুশল। অধ্যত্ত চিত্ত ব্যতীত এক অরহৎ কুশল বাদ যাইয়া, অরহত্ত কুশল বাদ যাইয়া অনাগামীর 49 বীতি চিত্ত উৎপন্ন হয়। বুঝছেন দীপন বাবু? এখানে 6 অকুশল উদ্ধত্ত চিত্ত ব্যতীত ওগুলো না, ওগুলো কোনগুলো যে? 6 অকুশল হচ্ছে যেগুলো আর কি এই বিপ্রযুক্ত যে চিত্তগুলো আছে ওখানে 4টা, তারপরে আর মহামূলকের একটা বিচিকিৎসা, মানে অধ্যত্ত চিত্ত বাদ যাবে কিন্তু। আচ্ছা, উদ্ধত চিত্ত, ওটা বাদ যাবে, ওই বিচিকিৎসাটা হবে না। হ্যাঁ। আচ্ছা, আমি এখানে শ্রোতাপন্নের মধ্যে যে চিত্ত বলতে প্রতীক চিত্ত উপরে বা বাদ গিয়েই তো। হ্যাঁ হ্যাঁ, বলতে চাচ্ছিলাম যে উপরে শ্রোতাপন্নের মধ্যে 2টা ফলচিত্ত বাড়ছে, যেটা সেই 2টা ফলচিত্ত হচ্ছে যে শ্রোতাপন্নের ওই যে ওগুলা অরহত্ত ফলচিত্ত, তারপরে হচ্ছে যে অনাগামী ফলচিত্ত। ছাপ্পান্ন ব্যতিচিত্রের মধ্যে ফলচিত্র কয়টা থাকবে? ফলচিত্র হচ্ছে যে 3টা, অরহৎ ফল বাদ দিয়া 3টা আছে না? বাদ দিয়ে। ঠিক আছে, মিলছে এখন? প্রথমে 56টা আগে লিখে ফেলবেন, মানে যদি এটা আপনি চার্ট বানাতে চান আগে এই 56টা চিত্ত সুন্দর করে লিখে ফেলবেন। কিভাবে? ওই 12টা অকুশল থেকে এই 5টা কিভাবে বাদ গেছে এগুলো বাদ দিয়ে আরগুলো লিখবেন। তারপরে এবার আসতেছে যে কি কুশলের 21টা চিত্ত আছে, 21টা চিত্ত সুন্দর করে সাজায় লিখে ফেলবেন মানে একই জায়গাতে। ওখান থেকে 7টা, এখান থেকে 21টা। তারপরে কাম বিভাগ আছে 23টা, ওই 23টা কাম বিভাগগুলো এখন আমরা আবৃত্তি করছি বলছি না, এগুলো লিখে ফেলবেন। তারপরে কত হলো? 20, 24টা, 42টা, 44 আর এদিকে 7 কত হয়েছে? 44 আর 7 51, 51 আর 3 54, 54 আর 2 56। এই 56টা চিত্ত, এগুলো আগে লিখে ফেলতে হবে। এগুলো হচ্ছে যে একদম সব সৈক্যগণের চিত্ত এগুলো, বুঝছেন দীপেন বাবু? সৈক্যগণের চিত্ত। এর মধ্যে আবার আলাদা আলাদা করে
শ্রোতাপত্তি এবং সকৃতগামী প্রত্যেকের কাছে 51টা চিত্ত উৎপন্ন হয় এবং অনাগামীর কাছে কয়টা উৎপন্ন হয়? 49। বাদ্য অনাগামীর 49-এর মধ্যে 6 অকুশল বলছো যে উদ্ধত্ত ব্যতীত। তারপরে তাহলে কি যেগুলোর ওইখানে আছে দেখো কি একটা প্রতিঘ আর বিপরীত থাকবে? না, কোনটা হবে দেখো না, এখানে নিচে লেখা আছে তো উৎপন্ন হয় প্রজ্ঞপ্ত 56 প্রকার বিধিচিত্ত হইতে 3 মার্গের কুশল এবং 2 ফল বাদ যাইয়া। এই 56 থেকে 3 মার্গের কুশল এবং 2 ফল বাদ যাইয়া শ্রোতাপন্নের নিকট 51 বিধিচিত্ত উৎপন্ন হয়। এগুলো থেকে 56 থেকে ওই 3 এবং 2 এই 5টা বাদ দিলে আরো 51টা এগুলো শ্রোতাপত্তি মার্গ লাভের কাছে উৎপন্ন হয়। এগুলো এবার আলাদা করতে পারবেন, মানে শ্রোতাপত্তি মার্গের বিধিচিত্তগুলো আলাদা করতে পারবেন এখন, বুঝছেন? মানে পুরো জিনিসটাকে আপনি শ্রোতাপত্তি মার্গের বিধিচিত্ত কি কি আছে এগুলো বের করতে পারবেন এবার, মানে এটা বাড়বে আর কি, পেজ বাড়বে আর কি আপনার। কিন্তু আপনি লিখলে আপনি এটা ইয়ে পাবেন, আর যদি লেখেন সুন্দর করে আমাদের সকলের জন্য একটু পাঠিয়ে দেবেন, আমরাও খুশি হব। হ্যাঁ, না ইজি একদম, হ্যাঁ সেবার কিছু নাই, ইজি তো, আমরা তো বানিয়ে দিচ্ছি আপনাকে ইজি। এখানে সবগুলোকে একসঙ্গে 56টা দিয়ে দিয়েছে, আপনি শুধু এখানে শৈক্যের জায়গায় লিখবেন যে শ্রোতাপত্তি মার্গলাভীর শ্রোতাপত্তি ফললাভী ব্যক্তির কাছে 51 বিধিচিত্ত উৎপন্ন হয়, এভাবে বানাবেন। 51 বিধিচিত্ত কোনগুলো? এগুলো লিখে দেবেন, বুঝছেন? আমি যদি এখানে শ্রোতাপন্ন বলি তাহলে সেক্ষেত্রে 51 বিধিচিত্ত আসবে, কিন্তু আমি শ্রোতাপত্তি মার্গ লাভের ক্ষেত্রে বলি তাহলে কি 51 কি আসবে? না, একটা কমে যাবে তখন আবার। একটা না, শ্রোতাপত্তি ফল লাভ না করলে আরো অনেকগুলো ইয়ে হবে না, ফল লাভ না করা পর্যন্ত ওই চিত্তের পাকাপোক্ততা ওভাবে হিসাব করা যাবে না। এনে আমি কি বলতে চাইছি বুঝছো না? যেমন অনাগামী মার্গের বেলায়ও বলতেছে যে কি এখানে আসব রয়ে গেছে, অরহত মার্গের বেলায়ও ফল লাভ করলে তারপরে শেষ হয়েছে যে। তো সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে শ্রোতাপত্তি মার্গের বেলায় এখন যে হিসাব এগুলো শ্রোতাপত্তি মার্গের বেলায় একই হিসাব হবে না, বুঝা গেছে না? তাহলে দীপেন বাবু এই চারটা একটু বানিয়ে ফেলবেন, শ্রোতাপত্তি মার্গ চিত্তের চার। বান্তে দশ সংযোজনের মধ্যে আছে না 5টা হচ্ছে যে শ্রোতাপন্ন, যখন শ্রোতাপন্ন হয় তখন 5টা চলে যায়। 5টা না, এরপরে 5টা না 3টা। হ্যাঁ 3টা, তারপরে হচ্ছে যে 5টা ওভাবে একদম অরহত্ত মার্গ পর্যন্ত। অরহত্ত মার্গ থেকে অবিদ্যাটা থাকে, যে অরহত্ত ফল লাভ করে ফেলবে তখন অবিদ্যাটা আর থাকে না। আচ্ছা, তারপরে এখানে এরপরে হচ্ছে কি 3 মার্গের কুশল ও 2 ফল চিত্ত বাদ যাইয়া শ্রোতাপত্তি কাছে 51 চিত্ত উৎপন্ন হয়, এটা আমরা আলোচনা করে ফেলছি। এবং 2 প্রতীক 2 মার্গ কুশল, 2 প্রতীক 2 মার্গ কুশল, প্রতীক চিত্ত 2টা। অমিতাভ্রু আবৃত্তি করতে পারবেন? হ্যাঁ বান্তা 2 প্রতীক চিত্ত হচ্ছে যে দোমনস্য স্বাগত প্রতীক সম্প্রযুক্ত অসংস্কারী চিত্ত, আর দোমনস্য স্বাগত প্রতীক সম্প্রযুক্ত সংস্কারী চিত্ত, এই দুটো। আর 1 অনাগামী ফল চিত্ত বাদ যাইয়া সকৃতগামীর 51 বিধিচিত্ত উৎপন্ন হয়। তাহলে সকৃতগামীর 51 বিধিচিত্ত এগুলো আলাদা করে সুন্দর করে বের করতে পারবেন। দীপেন বাবু বুঝছেন? আপনাকে 2টা সাজা দিলাম, শ্রোতাপত্তির এবং সকৃতগামীর 2টা, একটা বানাইলে ওইটাও ইজি হয়ে গেল।
আচ্ছা, তারপরেটা দেখেন, এদূর পর্যন্ত কিন্তু শেষ আমাদের। এতে এখানে পর্যন্ত কেউ বুঝেন নাই থাকলে বলেন। 6 অকুশল কি কি? অদ্বৈত চিত্ত ব্যতীত। 6 অকুশল অদ্বৈত চিত্ত ব্যতীত। অর্থাৎ এখানে আমরা 7টা তো আগে থেকে অলরেডি পাইছি না? এনে খেয়াল করো, 7টা তো আমরা আগে থেকে পাইছি। 12 থেকে 5 বাদ গিয়ে 7টা ছিল তো, ওই 7টা থেকেও এখন অদ্বৈত বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? অদ্বৈত চিত্ত কোনটা? লাভলি বড়ুয়া আবার আবৃত্তি করেন। উপেক্ষা সহগত উদ্ধত সম্পর্কযুক্ত চিত্ত। হ্যাঁ, এটা বাদ যাবে এখন। আবার এটা বাদ গিয়ে ও অরহত্ত কুশল বাদ যাইয়া, অরহত্ত কুশল বাদ যাইয়া, বুঝছেন? 49 বীতি উৎপন্ন হয়। আর অনাগামীর। ছয় অকুশল এটা বাদ যাইয়া ও 1 অরহত্ত কুশল বাদ যাইয়া অনাগামীর 49 বীতিচিত্ত উৎপন্ন হয়। তাহলে অনাগামীরটাও পাইছেন দীপেন বাবু? অরহত্ত কৌশল এটা কোনটা? অথবা আপনি ওভাবে চিত্র নাম্বারগুলো দিয়েও যদি সাংকেতিক ভাবে কিছু ব্যবহার করতে পারেন, লেখা থেকেও বাঁচবেন। হ্যাঁ, আর লিখলেও এত ইয়ে করে ছবি তুলে টাইপিং করার যে সিস্টেম, ওটা করিও আপনি স্ক্রিনশট নিয়ে আর কি সঙ্গে সঙ্গে বসা দিলে হয়ে যাবে। অরহত্ত মার্গ, এটাই হবে অরহত্ত কুশল। অরহত্ত অরহত্ত কুশল। মানে এখানে 7 শৈক্যের 7 অরহত্ত কুশল চিত্ত পর্যন্ত আছে না? কিন্তু অনাগামীর কাছে এটা উৎপন্ন হবে না, এটা তো নাই। উনি তো এখনো অরহত্ত মার্গের মধ্যে যাননি, সেজন্য নাই আর কি, বুঝছেন না? তারপর হচ্ছে যে অবশিষ্ট পৃথকজনের 17 লোকীয় কুশল বারো অকুশল, তারপরে 23 কামবচর বিপাক, 2 আবর্তন, সর্বশুদ্ধ 54 প্রকার ব্যতিচিত্ত উৎপন্ন হয়। এগুলো একদম সব পৃথকজনের, সব চিত্তগুলো এগুলো হচ্ছে আমাদের। হ্যাঁ, এগুলো আমাদের চিত্তগুলা। তারপরে আজকে এদের পর্যন্ত থাক না। এটা তো আজকে নেটে দেওয়া যাবে না, এটা কালকে আমরা সংক্ষিপ্তভাবে আবার আলোচনা করে তারপর নেটে দেব। হ্যাঁ, এটা প্রথমে মিস্টেক হয়ে গেছে। বুঝি নাই? মানে পৃথকজন তো শিক্ষার মধ্যে পড়তেছে না, শুধু মার্গ আর ফললাভীদের মধ্যে যা আছে। পৃথকজনরা শৈক্যের মধ্যে পড়তেছে না। আর এখানে দিছে তো হ্যাঁ, না এখানে এটার সাথে দিয়েছি তো পৃথকজনের ব্যতিচিত্তের বিষয়টা সেজন্য জিজ্ঞেস করছি। না, ওটা সিস্টেম শেষ, ওখানে শেষ উপরে। অবশিষ্ট বলেছে, অবশিষ্ট আর বাকি যে চিত্তগুলো আছে ওগুলা কুশল। এগুলো তো মানতে শেষ করে দেওয়া যাবে, এগুলো চাপ করে ফেলতে পারবে। 49 বিধি উৎপন্ন হয়, এগুলো শেষ, এটার কার্যক্রম ওই জায়গাতে শেষ। এটা বাদ দিয়ে এবার হচ্ছে যে 49
না, অবশিষ্ট পৃথকজনের, এবার হচ্ছে পৃথকজন, ওটা তো হচ্ছে যে সৈক্যগণের আলোচনা চলছে যে এতক্ষণ, এটা তো পৃথকজনের আলোচনা, ওটার সঙ্গে এটার কোনো তালমিল নেই। বান্তার লোকীয় কুশলগুলো কোনগুলো দেখো যে 17 লোকীয় কুশল, লোকীয় কুশলগুলো আবৃত্তি করেন লাভলি বড়ুয়া। কুশলের 8টা, রূপবচর 5টা, আর অরূপবচরের 4টা। আমি তো বলে বুঝছেন, এগুলো হচ্ছে আবার একটু বলেন তো, আবার তো এগুলো সেম আর কি, যেগুলো কুশলের 8, রূপবচরের 4, রূপবচরের 5, অরূপবচরের 4, এগুলো হচ্ছে লোকীয়। আরেকটা লোকীয়র মধ্যে হচ্ছে যে বানতে, অর্থাৎ এই লোকোত্তরের একটাও আসবে না, কারণ এগুলো হচ্ছে সবগুলো লোকীয়। হ্যাঁ, অরূপ পর্যন্ত আসবে, যে ওইটা আবার ইয়ে করতে হবে। মানে ওই অষ্টমহাকুশলের 8টা, তারপরে রূপবচরের 5টা কুশল, অরূপবচরের 4টা কুশল, এই 17টা হচ্ছে যে লোকীয় কুশল। কুশল, এখানে কোনো লোকোত্তরের কোনো কি ইয়ে আসবে না, কোনো কুশল চিত্তই আসবে না। তারপরে 12টা অকুশল, এগুলো পৃথকজনের উৎপন্ন হবে। এই পৃথকজন, যেমন আমরা কল্যাণ পৃথকজন, অন্ধ পৃথকজন এমনি ভাগ করি, যে ওই অন্ধ কল্যাণ পৃথকজন এগুলো জুইতে ফাইলে আবার অন্ধ পৃথকজন হয়ে যায়, মানে বেতাইলে খারাপ বন্ধু বান্ধবীর তালায় ফলে এগুলো অন্ধ পৃথক হয়ে যাবে, আবার গ্যারান্টি নাই আর কি, কল্যাণ পৃথকজনের কোনো গ্যারান্টি নাই, এমনি সুযোগে পাইলে সবকিছু পরিবেশ ঠিকঠাক থাকলেও ধর্মপুণ্য করা যায়, আবার বেতাইলে পরিবেশে পড়লে মাত্র আবার বেতালা হয়ে যাবে। এই জন্য কল্যাণ পৃথকজন এবং অন্ধ পৃথকজনের চিত্ত কোনো প্রভেদ করা হয় নাই, সবগুলো একাধারে পৃথকজন গণ্ডিতেই রাখা হয়েছে। এমনি আমরা একটু প্রভেদ করি আর কি, মানে যেহেতু আমরা ওইদিকে ইয়া করতে পারি না, কোন দিকে মার্গের দিকে এখনো উন্নীত হতে পারি না, সেজন্য মানে আমাদেরকেও একটু ঠিক রাখার জন্য একটু অবশ্য আমরা বলি তাই না, পণ্ডিতগণ বলেন তাই না, এটা ভগবান বুদ্ধ এইভাবে বলেছেন, মানে পৃথকজনকে 2 ভাগে বিভক্ত ভগবান বুদ্ধই করেছেন, কল্যাণ পৃথকজন, অন্ধ পৃথকজন, এটা আবার এমনি পণ্ডিতগণের বানানো না কথাটা। তাইলে পৃথকজনের চিত্তগুলো বানাইতে পারবেন দেবেন বাবু? ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করতেছি। আজকের ক্লাসটা দেওয়া হবে না এটার মধ্যে, কারণ হচ্ছে যে প্রথমে একটু মিস্টেক হয়ে গেছে বড় ধরনের, এটা সেজন্য, আর এগুলো আমি কাটাকাটি করে ইয়া করতে জানি না। হ্যাঁ, ওই চার্ট এটা সবগুলোকে একসাথে নিয়ে আসতে পারবো? হ্যাঁ, চার্ট, এটা পৃথকজনের চার্টও একসঙ্গে দিতে পারবেন, মানে আলাদা আলাদা করে না করে। হ্যাঁ, আলাদা আলাদা না করে একসঙ্গে দিতে পারবেন, লিখবেন আর কি এখানে, এটা শ্রোতাপত্তি বিধিচিত্তের চার্ট, সক্রিয়তাগামী বিধিচিত্তের চার্ট, তারপরে অনাগামী বিধিচিত্তের চার্ট, এভাবে। তারপরে অরহতের বিধিচিত্তের চার্ট, অরহতেরটা উপরে পড়ে ফেলছে কিন্তু, হ্যাঁ, এর উপরে যেটা ছিল আর কি, শৈক্যের উপরে। শৈক্যের উপরে কোনগুলো বলতে? আচ্ছা, উপরে 40 বিধিচিত্ত। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে অরহতের। বিভাগ উৎপন্ন হয়, ক্রিয়াচিত্ত উৎপন্ন হয়, আর ফলচিত্ত উৎপন্ন হয়। 23, 20 আর 1, এই 44, এগুলো অরহতের। ঠিক আছে, আজকে এখানে শেষ। হ্যাঁ, সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবত আমরা অভিধর্ম
অর্থ সংগ্রহ চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্র অলবাড়ি সত্যগণকে দান করছি, গুরুভান্তি দিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ওকাশা বন্দামি ভান্তে দারাত্তেনা কাতাং সাব্বাং অপরাধাং